মর্নিং স্টুডেন্টস, তোমরা তো এক্সেল করেছো। ধরো তোমাদের ক্লাসে তোমাদের যে স্যার তোমাকে একটা টাস্ক দিলেন, এই ক্লাসের মধ্যে কতজন আছে যারা বিরিয়ানি পছন্দ করে আর কতজন আছে যারা ফ্রাইড রাইস পছন্দ করে, এবং তাদের মধ্যে আবার কতগুলো ছেলে বিরিয়ানি পছন্দ করে বা কতগুলো মেয়ে বিরিয়ানি পছন্দ করে, আবার ঠিক ভাইস ভার্সা। তো যাই হোক, এই ব্যাপারটা যখন তোমাকে এই টাস্কটা দেওয়া হলো, তুমি খুব ইজিলি সবাইকে একজন একজন করে ডাকলে এবং এক্সেলের সমস্ত নথিভুক্ত করলে, এবং আলটিমেটলি তারপরে তুমি এক্সেলের যে ফর্মুলা ইউজ করে খুব ইজিলি বলে দিতে পারলে যে স্যার এতজন বিরিয়ানি পছন্দ করে, এতজন ফ্রাইড রাইস পছন্দ করে, এবং এতজন ছেলে এই পছন্দ করে, এতজন মেয়ে ওইটা পছন্দ করে। খুব ইজি। এইবার তুমি কল্পনা করো যে যদি তোমাদের জেলায়, তোমাদের যে ডিস্ট্রিক্ট, বা তোমার অত বড়ও যেতে হবে না, ধরো ধরো তুমি কোনো একটা ছোটোখাটো শহরে থাকো, সেই শহরে ধরো 5 লাখ লোকের বাস, এবং সেইখান থেকে ধরো একটা ডেটা কালেক্ট করে দেওয়া হলো, সেই 5 লাখ লোকের ডেটা, সেই ডেটা থেকে সেই ডেটাতে ওই সেম জিনিসটাই রয়েছে যে কতজন বিরিয়ানি, কতজন ফ্রাইড রাইস, এবং তাদের মধ্যে কতজন ছেলে, কতজন মেয়ে, এবং তার সাথে আর একটা কলাম অ্যাড করা আছে যে তাদের ইনকাম, তাদের ফ্যামিলি ইনকাম। কারণ এটা কোনো হয়তো ভবিষ্যতের কোনো রেস্টুরেন্ট মালিক, সে হয়তো ডিসাইড করতে চাইছে যে সেই শহরে একটা রেস্টুরেন্ট খুলতে চাইছে, কিন্তু ডিসাইড করে উঠতে পারছে না যে মুগলাই রেস্টুরেন্ট করলে ভালো হবে নাকি চাইনিজ রেস্টুরেন্ট করলে ভালো হবে। তো সে একটা আইডিয়া পেতে চাইছে যে কোনটার ডিমান্ড বেশি। তো বুঝতেই পারছো, অত লাখ ডেটা, কয়েক লাখ ডেটা, সেটা কিন্তু এক্সেল শিটে, একটা এক্সেল শিটে সহজে হবে না, অনেকগুলো এক্সেল শিট লাগবে, সেগুলো কম্বাইন করে করতে হবে। এবং এক্সেলে হয়তো তোমার কম্পিউটার, যদি তুমি তোমার বাড়ির কম্পিউটারে করতে যাও, হ্যাং করে যেতে পারে। তো কতটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সেই ডেটাকে ঠিকমতো বুঝে শুনে অ্যানালিসিস করে একটা ফাইনাল ডিসিশনে আসতে। কিন্তু এই ডিসিশনটা ভীষণ ক্রুশিয়াল, কারণ এইটার উপর বেস করে কোনো একজন বা কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা বিজনেস স্টার্ট করবে। এইভাবে বুঝতে পারছো যে এই ডেটাগুলো, এই ডেটা অ্যানালিসিস করে অনেক ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে অন্যতম এই সমস্ত বিজনেস যে ডিসিশনগুলো, এই কাজের যে ডিম্যান্ড, সেই ডিম্যান্ড কিন্তু যত দিন যাবে তত আরো বাড়তে থাকবে। আমি যে একটা বিজনেস রিলেটেড উদাহরণ তোমাদের দিলাম, এই টাইপের সমস্ত ব্যাপারে ডিসিশন মেক করতে গেলে কিন্তু এই ডেটার উপর নির্ভর করতে হয়। বিভিন্ন গভর্নমেন্ট, ইভেন সরকারি দপ্তর, তারাও কিন্তু বিভিন্ন যে প্রকল্প বা বিভিন্ন যে ডিসিশন, সেটা নেওয়ার আগে এই সমস্ত ডেটাগুলোকে অ্যানালিসিস করে। ক্লাস 12-এর পর তোমরা যদি গ্র্যাজুয়েশন যখন করবে, যদি তোমরা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, তাহলে কিন্তু খুব ভালো একটি কোর্স আছে, সেটা হচ্ছে বিটেক ইন এআই অ্যান্ড ডিএস। মানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর ডিএস মানে ডেটা সায়েন্স। এআই কিন্তু এমন এক ধরনের সফটওয়্যার যেটা কোনো লিমিটেশন নেই তার। কারণ নর্মাল যে ট্র্যাডিশনাল সফটওয়্যার, তার একটা লিমিটেশন আছে, তার বাইরে সে কোনো উত্তর দিতেই পারবে না। এবং হয়তো তাকে বলা হয়েছে সেই সফটওয়্যারে, ধরো একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, যেটা নর্মাল সফটওয়্যার আর এআই ড্রিভেন সফটওয়্যারের মধ্যে পার্থক্য। ধরো সেই সফটওয়্যারে তুমি এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে যেটা ও জানে না, তো জাস্ট শেষ বলবে আই ডোন্ট নো দ্যাট, এবং সেই একই অ্যান্সার যখনই সে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না, একই অ্যান্সার একই ফরম্যাটে তোমাকে দিয়ে যাবে, আই ডোন্ট নো দ্যাট, আই ডোন্ট নো দ্যাট, এই টাইপের। কিন্তু আর এআই সফটওয়্যার না, সে কিন্তু ঠিক তোমাকে যেমন একই প্রশ্ন বারবার যদি জিজ্ঞেস করা হয় এবং সেটা যদি তুমি না জানো, তুমি 2বার 3বার 4বার 5বারের পর তোমার সহ্য ক্ষমতার উপর নির্ভর করছে, তারপর হয়তো রেগে যাবে, হয়তো উল্টো পাল্টা কিছু বলবে। এআই এর সফটওয়্যার কাইন্ড অফ ওই টাইপের। এবার নির্ভর করছে সেই এআই সফটওয়্যার যারা বানিয়েছে তারা কি টাইপের লজিক সেট করেছে, বা কি টাইপের তাদের যে অ্যালগো সেটাকে সেট করেছে, তার উপর নির্ভর করে সে যদি অ্যান্সারটা নাও জানে, প্রথমে 1বার 2বার আই ডোন্ট নো হয়তো বলতে পারে, বা সেই এটাকে চেঞ্জ করে দিতে পারে যে আই ডোন্ট নো দ্যাট ইয়েট বাট আই এম স্টিল লার্নিং, এই টাইপের কিছু একটা দিল। 3rd টাইমে হয়তো চুপ হয়ে গেল, কোনো অ্যান্সারই দিল না। 4th টাইমে হয়তো তোমাকেই হয়তো একটু ধমকে দিল যে আর ইউ ডাম, এই টাইপের। আবার তারপরেই যখন তুমি জিজ্ঞেস করলে, হয়তো বললো ইয়েস আই নাও গট দ্য অ্যান্সার, বলে অ্যান্সারটা দিয়ে দিল। এটাও হতে পারে।
যে সেই অ্যান্সারটা সে জানতো না, কিন্তু তুমি যতবার প্রশ্ন করেছো তার মধ্যে থেকে সে শিখে নিয়ে তোমাকে উত্তরটা দিয়ে দিল। এবং সে শিখছে কিভাবে না, তার মধ্যে কন্টিনিউ ডেটা ইনপুট হয়ে যাচ্ছে, সে নিজেই ডেটা ইনপুট করে যাচ্ছে নিজের মধ্যে, এবং নিজের যে সফটওয়্যারের যে অ্যালগো সেটাকে কন্টিনিউ চেঞ্জ করে যাচ্ছে এবং শিখছে। এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে এআই সফটওয়্যারের মেন মানে একটা বৈশিষ্ট্য, যে কন্টিনিউ সে মানুষের মতো, মানুষ যেমন কন্টিনিউ শিখে যায়। ধরো 4 দিন আগে যেটা তুমি জানতে না, কিন্তু আজকে সেটা জানো, বা 2 দিন আগেও যে স্কিল সেটটা তোমার ছিল না, হয়তো 2 দিনে তুমি বেশ কিছুটা রপ্ত করে নিয়েছো, কন্টিনিউ শিখে যাচ্ছ বলে। সেম জিনিস কিন্তু এআইও হচ্ছে, মানে এআই ড্রিভেন সফটওয়্যারও করছে, কিন্তু সে অনলাইনে যত ডেটা আছে সেই ডেটাগুলোকে কালেক্ট করে তাকে নিজেকে কন্টিনিউ সমৃদ্ধ করে যাচ্ছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্স এই ডেটার। সো এই কোর্সের মধ্যে বিটেক ইন এআই অ্যান্ড ডিএসএ, মানে যেমন এআই এর যে সফটওয়্যারগুলো কীভাবে তৈরি করতে হয়, তার যে টেকনিক সেটা যেমন শেখানো হয়, তার সাথে সাথে ডেটা সায়েন্স রয়েছে। এবং ডেটা সায়েন্সের মধ্যে এই যে বিগ ডেটা, ডেটা অ্যানালিটিক্স, ওকে, তারপর ক্লাউড কম্পিউটিং, মেশিন লার্নিং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু শেখানো হয়। যে কী করে হিউজ একটা ডেটা, সেই ডেটা থেকে কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন বোঝা যায়। কারণ ডেটা তো প্রচুর থাকতে পারে, আবার ডেটার মধ্যে ভুল থাকতে পারে, ডেটার মধ্যে একই ডেটা 100 বার কেন 1 লাখ বার থাকতে পারে। সেইগুলোকে ঠিকমতো কালেক্ট করে, সেইগুলোকে ঠিকমতো সাজিয়ে, তার মধ্যে থেকে একটা প্যাটার্ন বার করে তোমার যেটা দরকার, সেই ডেটা থেকে তোমার যে তথ্যটা নেওয়ার দরকার, সেই তথ্যটা নিয়ে একটা ডিসিশনে উপনীত হওয়া, এই পুরো প্রসেসটা এই ডেটা সায়েন্সে শেখানো হয়। তো বুঝতে পারছো কতটা ফিউচারিস্টিক কোর্স। আমি তোমাদের অবশ্যই বলবো, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অবশ্যই বিটেক ইন এআই অ্যান্ড ডিএস এই কোর্সটা তোমরা অপশান হিসেবে রাখতে পারো। এবং যারা জয়েন্ট দিয়েছো তারা তো বটেই, প্লাস জয়েন্ট ছাড়াও নিশ্চয়ই জানো যে অনেক কলেজ আছে, অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যেখানে জয়েন্টের মানে তুমি যদি জয়েন্ট মানে এক্সাম নাও দাও, এন্ট্রান্স এক্সামগুলো নাও দিয়ে থাকো, তাহলেও কিন্তু তোমার যেহেতু সায়েন্সের ব্যাকগ্রাউন্ড রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই কম্বিনেশান থাকলেই কিন্তু একটা মিনিমাম পার্সেন্টেজ থাকতে হয়। কলেজ টু কলেজ সেটা ভারি করতে পারে, তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারবে। এবং অ্যাডমিশান নেওয়ার কত ফি স্ট্রাকচার, কী ডিটেলস, সেই সমস্তগুলো কিন্তু সেই কলেজের সঙ্গেই তোমাদের কথা বলতে হবে। সেই কলেজেই যে ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে সেগুলো ডিটেলে দেওয়া থাকে। তো আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই কোর্স যে সমস্ত কলেজে করানো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এআইসিটি অ্যাপ্রুভ কলেজ, সেই সমস্ত কলেজের যেখানে, এবং অবশ্যই সেখানে অ্যাফোর্ডেবল ফিজ, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও দেখে নেবে। তো সেই অ্যাফোর্ডেবল ফিজ ওয়াইজ যে সমস্ত কলেজে হাই কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় এবং ট্রেনিং প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়, খুব ভালো হাই কোয়ালিটি মানে ল্যাবস রয়েছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, এমন সব কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে ইমিডিয়েটলি অ্যাডমিশন যে প্রসেস সেটা স্টার্ট করে দাও। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।